গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, দেখো উপরে চলে এসেছি তিনতলার ছাদে। আর আজকে উপরে এখন ফুল তুলবো, সেই সঙ্গে আজকে কলমি শাক কাটতে হবে। এই গাছের শাকগুলো অনেক বড় হয়ে গেছে, ভাবলাম এগুলো কাটবো, ওই জন্য দেখো এগুলো কাটছে। কত সুন্দর হয়েছে দেখো, কলমি শাক অনেক বড় হয়ে গেছে, বৃষ্টি পেয়েছেন না, ওই জন্য দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ডাঁটা শাক, এগুলোকে না বাড়াবো, বুঝলে, বড় হোক, তারপরে ডাঁটা করে খেয়ে নেবো। এই দেখো লেবু, দেখেছো কটা লেবু তুলবো, গাছে ঘরে লেবু নেই, ওই জন্য ভাবছি কটা লেবু তুলি। বুঝেছো, লেবুগুলো বর্ষা পেয়ে ভরে পাকা পেকেছে, দেখো একদম সবুজ হয়ে গেছে। দেখো দেখো আরও তিনটে তুললাম, আজকে ওই গাছ থেকেও কটা তুলবো, পাশের ওইখান থেকে ওই যে ওই লেবুটা তুলো, ওই দেখো চারটে পাঁচটা আছে, একটা থোকায় দুটো বড় একদম আছে, এই একটা। আর দেখো লঙ্কা হয়েছে কত, লঙ্কাগুলো আজকে তুলবো, প্রচুর লঙ্কা হয়েছে, বৃষ্টি পড়েছে না, আর গাছটা বেশ সতেজ হয়েছে জানো তো। দেখো কত সুন্দর সাদা ফুল হয়েছে, ছোট্ট ছোট্ট। এইখানে একটা বেগুন হয়েছে। এখন দেখো বেগুন গাছে আর লঙ্কা, কতগুলো লেবু আর শাক, ঠিক আছে। দেখো এদিকে একটা ড্রাগন ফল পেকে রয়েছে, আর ওই দিকে আর একটা ড্রাগন ফল পেকে আছে, দুটোই তুলতে হবে। দেখো এই একটা ফল তুললাম, এই হলো দুটো, ঠিক আছে, দুটো ফল। আজকে সবজির বাক্স ফাঁকা করে দিয়েছি, মোটামুটি যা পুরনো সবজি ছিল ওগুলো সব খেয়ে নেব। লঙ্কাগুলো আলাদা করে নিই, লঙ্কাগুলো আলাদা করবো, তারপর শাকটা ভিজাবো, চালটা ভিজিয়ে রেখেছি, দেখো চাল ভিজিয়ে রেখেছি। দেখো আজকে বাজার থেকে নিয়ে এসছে বরবটি, তিনটে ঝিঙে, ফুলকপি। ফুলকপিগুলো এখন অসময়ে না খাওয়াই ভালো, এর মধ্যে যা ওষুধ দেয়, ওষুধ খেলে এগুলো মানুষ এমনিতে শরীর খারাপ করবে। এতটা কুমড়ো, আর এটা নিয়ে এসছে দেখো পেঁয়াজ আর আলু, আর এদিকে নিয়ে এসছে লবণ আর হলো ব্রাউন সুগার, চিনি শেষ হয়ে গেছে, এটা নিয়ে এসছে। রয়েছে মানে প্যাকেটের ডিম, আর এদিকে ভাত রান্না করে ঝুড়িতে উড় দিয়ে দিয়েছি। আর আজকে হবে দেখো শাক ভাজা, যে শাকটা তুললাম। আর এদিকে হবে উচ্ছে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। এখন 7:30টার সময় দেখো আমি একটু রেডি হয়ে গেছি। এখন একটু এক জায়গায় যাব ঘুরতে। টুকটুক করে বৃষ্টি পড়ছে। দেখো বন্ধুরা, আমরা এসেছি মন্দির খুঁজতে, বুঝেছো? রাস্তা তো চিনি না, এবার কোথায় যে মন্দির কে জানে। এখানে একটা ছোট্ট মন্দির দেখো, এখানে কে জানে এটা কিনা। ও কাকা, এখানে ইসকন মন্দির হয়েছে না একটা? সে কোন দিকে জানো? এখান দিয়ে যাবো? আচ্ছা, আচ্ছা, এইখান দিয়ে গিয়ে এই যে এইখান দিয়ে দেখো রাস্তা আছে। আচ্ছা, একদম মন্দিরের সামনে। ও হো, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আর চলো চলো চলো, ঠিক আছে কাকা, চলো। দেখো এতক্ষণ ঘুরে ঘুরে জল কাদার মধ্যে এসছি, দেখো কোন মাঠের মধ্যে, দেখেছো? আর চারিপাশে কি কাদা। চলো, দেখো অবশেষে পেলাম মন্দির। দেখো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, এখন ভিতরে একটু গান টান শুনলাম, আর বাইরে থেকে মন্দিরটা দেখো বেশ ভালো লাগছে। আলো অনেক এখনও খোলা আছে, 9টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা 6টার থেকে 9টা, আর সকাল 5টার থেকে 12টা। আর এই প্রথম আসলাম, বেশ ভালো লাগছে। দেখো দুটো গরু এখানে, এই একজন আর এই একজন শুয়ে আছে কৃষ্ণ মন্দিরের সামনে। ভয় লাগছে একে দেখে বাবা। আর দেখো বাইরেটা কি সুন্দর দেখতে, ভিতরটাও খুব ভালো, অনেকটা বড় জায়গাটা। ফিরে সামনে দেখো কত বড় একটা মাঠ। আজকে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখানে বসাও যাবে না, কিছুও না, পুরো ফাঁকা মাঠ, আলো আছে। দেখো বন্ধুরা, আমরা এখন পরিচিত এলাকায় ঢুকে পড়েছি। এত সময় অচেনা রাস্তায় ছিলাম, চেনা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আর এখন চলে এসেছি বাজারের কাছে, আমাদের বাড়ির এখানে। এবার একটু বাজারে যাব, বাজারে কিছু কেনাকাটি করবো, তারপরে বাড়ি যাবো। ঠিক আছে, এই ভাগ ভাগ। হ্যাঁ কি? ও ঠিক আছে, এনে কটা করে দিলি? আগে দেখ, আরেকটা করে আজকে থার্সডে স্পেশাল হচ্ছে। হয়েছে, চল তাহলে টাটা। এবার জল খেয়ে যা, সারা বাড়ি সাউন্ড ঢুকছে না। এটা কোটাটা ধর, যা জল খেয়ে হাঁটি হাঁটি কর। টাটা টাটা।